সত্যি তোমার সহ্য ক্ষমতা আছে প্রফুল্ল। তুমি শুধু একবার বলো যে তুমি আর একাদশীতে আমিষ খাবে না, তাহলে আমি তোমার শাস্তি মুকুব করে দেব। আসুন ঠাকুর, আসুন। আপনি নিজেই দেখুন ঠাকুর, মেয়েটি ঠাই ভাবে দাঁড়িয়ে আছে, রোদে পুড়েছে, ঠান্ডায় কেঁপেছে, তবু একবারও পা নামায়নি। তো এইভাবে দাঁড়িয়ে থাকলে যদি ওর কিছু হয়ে যায় আমাদের পাপ হবে ঠাকুর, নারী হত্যার পাপ। ওর এখনো দুপ্রহর শাস্তি বাকি আছে, তাই ও এখনো এভাবেই দাঁড়িয়ে থাকবে। না, আর না, যথেষ্ট হয়েছে। এবার ওকে এই অবস্থান থেকে মুক্তি দাও। এবার মাটিতে পা রাখো। যাও, কুটিরে গিয়ে বিশ্রাম নাও। বাবা ঠাকুর, আপনি চাইলে আমাকে আরো শাস্তি দিতে পারেন, কিন্তু আপনার সব আদেশ আমি অক্ষরে অক্ষরে মানলেও একাদশীর দিন আমি আমিষ খাবো। তাহলে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরবে না? কি করে সরে আসি? আমি যে কিছুতেই আমার স্বামীকে ভুলতে পারবো না, কিছুতেই না। কাছাকাছি লোক রয়েছে, তাও রোজ রোজ এত এত জামা কাপড় সব আমাকে কাচতে হবে। কাচার লোক আসবে না, আর সব যত ঝক্কি ঝামেলা আমাকে। আর পারি না বাপু, যত সব যাব। ও মা, ব্রজ দাদার জামাই আবার সিঁদুরের দাগ করতে কে এলো? বুঝেছি, আমি এবার সব বুঝেছি। তলায় তলায় কি হয়েছে আমি সব বুঝেছি। ও কুন্দু, কি হলো রে? জামা কাপড়ের মধ্যে কি এমন পেলি যে একা একা হেসে মরছিস? অন্যদিন তো জামা কাপড় কাচতে দিলে রাগে গজ 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 করিস, আজকে কি হলো তোর? হাসছি কেন? ওই দেখো, ব্রজ দাদার জামাই সিঁদুরের দাগ গো। সিঁদুরের দাগ? উমা, তাই তো, কিন্তু এ কি করে সম্ভব? আমার দা ঠাকুর তো ভালোবাসতো একমাত্র আমার প্রফুল্ল বউকে, সে তো নেই, সাগর বউও বাড়িতে নেই, আর যেটি আছে তাকে তো ধারে কাছে ঘেঁষতে দেয় না। তাহলে সিঁদুরের দাগ? আবার হেসে মরে। বুঝলে না, মেজ বউনের সিঁদুরের দাগ গো। আই দেখো, আবার হি হি করে হেসে মরছে। নিজে তো বিয়ে থা করিসনি এখনো, তুই সিঁদুরের দাগে কি মর্ম বুঝবি রে? বুঝি গো বুঝি, আমি সব বুঝি। কি ব্যাপার কুন্দু,
কাঁচার এত জামা কাপড় ফেলে রেখে তুই এখন কি বুঝছিস? ও বৌমা, দেখো 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 আমাদের কুন্দ কি দেখাচ্ছে দেখো। আরে আমার দা ঠাকুরের জামাতে সিঁদুরের দাগ দেখাচ্ছে। পিসিমা, পিসিমা, এ আমি কি দেখছি? তবে কি পিসিমা আমার ছেলেটার এবার সংসারে মতি ফিরল? সিঁদুরের দাগ তো সেই কথাই বলছে। ও বউ, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি এবার আমার পুঁতি নিয়ে খেলাধুলো করব। আর আর সব থেকে বড় কথা কি জানো, আমার দা ঠাকুরের এবার ঘরে মন টিকবে, মনটার উড়ু উড়ু হবে না। ঠিক বলছেন তো পিসিমা, ঠিক বলছেন আপনি। আমার সত্যি সত্যি নাতি ভাগ্য আছে। আছে আছে আছে, এই নয়ন বউয়ের সিঁদুরের দাগ তো সেই কথাই বলছে। এই রাধা মাধবের কৃপায় দেখ না আমাদের সংসারে এবার কি। এই যে দা ঠাকুর, কোথায় যাচ্ছ বাছাধন? হ্যাঁ, তুমি তো দেখছি একেবারে ডুবে ডুবে জল খাচ্ছ। ভেবেছো আমরা কেউ টের পাবো না? কি বলতে চাইছো? আর এরকম কথা বলার মানে কি? বুঝতে পারছো না? আহা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই যে নয়ন বউ, নয়ন বউয়ের সঙ্গে যে তোমার তলে তলে। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না, যা বলার স্পষ্ট করে বল। ও বউ, ও এখনো মাথা মুন্ডু বুঝতে পারছে না। এই কুন্দ, দেখো দেখিনি, দেখো দেখিনি, বুঝতে পারছো কিনা? দা ঠাকুর, আমি কিন্তু এবার পুতির মুখ দেখা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। তোমাদের যত সব উল্টোপাল্টা চিন্তা, তোমরা যেটা ভাবছো সেটা কোনোদিনও হবার নয়। একে বাবা মাসি আমাকে জোর করে এক সাহেবের চাটুকারিতা করতে পাঠাচ্ছে। কতবার করে বললাম যাবো না, তাও তিনি শুনলেন। তার উপরে তোমাদের যত সব উল্টোপাল্টা কথা, আমার মাথা গরম করি না তো, আমি চললাম। কি ব্যাপার বলো তো বৌমা? হ্যাঁ, ও তো কিছু স্বীকারই করলো না, উপরন্তু যেভাবে কথা বললো এ তো সেই পুরনো সুরেই বাজছে মনে হলো। দেখলেন তো পিসিমা, আমি আপনাকে বলেছিলাম না, নাতির মুখ দেখে মরার ভাগ্য বোধহয় আমার নেই। আমার এমনই মন্দ কপাল। কিন্তু এই সিঁদুরের দাগ, এটা তো মিথ্যে হতে পারে না। নাকি নাকি এর মধ্যে কোনো রহস্য আছে? নাও ধরো। আগের দিন তুমি বাঁ হাতটা পেছনে বেঁধে লড়াই করেছি, কিন্তু এভাবে তো লড়াই করা যায় না। আজকে চেষ্টা করবে হাতটা এমনিই পেছনে রাখার। তৈরি হয়ে নাও। আরে ঋষি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? কাল থেকে মেয়েটা ওই এক টুকরো মাছ ছাড়া পুরো উপোস দিয়ে কাটিয়েছে, তার উপর ওই রকম কঠিন শাস্তি ভোগ করেছে। কোথায় আজ তাকে বিশ্রাম দিবি, তা না আঁকড়ায় টেনে আনলি? ওই দুর্বল শরীরে লড়তে পারবে? কাল কি হয়েছে তা ভেবে তো আজকের প্রশিক্ষণ বাতিল করা যাবে না গুরুবার মা। প্রফুল্লকে এই দুর্বল শরীর নিয়েই লড়তে হবে। তাছাড়া তুমি মনে রেখো প্রফুল্ল, যুদ্ধক্ষেত্রে দুর্বলের ওপরেই বেশি আঘাত করে শত্রুপক্ষ। আমি পারবো গোবরার মা, তুমি চিন্তা করো না। এবার মনোসংযোগ করো প্রফুল্ল। এটা কি হলো দিবা? আজ তুই নয়, প্রফুল্লর সঙ্গে আমি তরোয়াল খেলবো। তুই তুই হঠাৎ কেন? কারণ ঠাকুর তোকে একা প্রফুল্লকে শেখানোর দায়িত্ব দেয়নি। তো
তোর প্রশিক্ষণে প্রফুল্ল কতটা শিখতে পারলো সেটা পরখ করে দেখতে হবে না? কিন্তু সাবধান দিবা, প্রফুল্ল এখনো সেভাবে শিখে উঠতে পারেনি। ও নেহাতি নতুন, এখনো আত্মরক্ষা বা আক্রমণ কোনোটাতেই সেভাবে পোক্ত হয়নি। আর সব থেকে বড় কথা, আসল লড়াইয়ের সময় কিভাবে লড়াই করতে হয় আর প্রশিক্ষণের সময় কিভাবে লড়াই করতে হয় সেই তফাৎটাও এখনো শিখে উঠতে পারেনি। এতে কিন্তু তোরই আঘাত লাগতে পারে। আমাকে আঘাত করার আগেই প্রফুল্লর হাতে আর তরোয়াল থাকবে না। আজ সুযোগ পেয়েছি প্রফুল্ল, মল্লযুদ্ধে আমাকে হারানোর শোধ আমি আজ তুলব। সেদিনের অপমানের জবাব তোমাকে এখনই দেব। দুর্বল শরীরে লড়াই তো দূরস্থ, নড়তে পর্যন্ত পারবে না তুমি। এই সুযোগে আমি তোমায় চরম শিক্ষা দেব। তুমি তৈরি? তাহলে লড়ো। কি হলো প্রফুল্ল? পাল্টা জবাব দাও। এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? তোমার তলোয়ার আড়াআড়ি চালাও, এগুলো তো তুমি শিখেছো। ওকে জবাব দেবে? তোর ছাত্র তো দেখছি কিছুই শিখে উঠতে পারেনি, ও আবার কি লড়বে? দিবা যেভাবে তরোয়াল চালাচ্ছে সেটা নিয়ে আর তরোয়াল খেলা মনে হচ্ছে না। প্রশিক্ষণের নামে তো ও প্রফুল্লকে আঘাত করতে চাইছে। সাবধান প্রফুল্ল! ভয় পেও না নিশি, তোমার শিক্ষা আমি বিফলে যেতে দেব না। আর দিবা, তুমি আমাকে উপসী বলে দুর্বল ভেবে ভুল করেছ। ছোট থেকে অনাহারে অর্ধাহারে থেকে কঠোর পরিশ্রম করেছি, তাই আমি জানি অভুক্ত থেকেও কিভাবে পরিশ্রম করতে হয়। সাধু সাধু, তোমার এই জেদ আর তেজ আমাকে মুগ্ধ করেছে মা। নিজের দুর্বলতা ঢেকে রেখে পাল্টা আক্রমণই হলো যুদ্ধের নীতি। আর প্রকৃত যোদ্ধা কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাবে না। দিবা, তুমি আমার মাকে দুর্বল ভেবে শুধু মূর্খের মতন কাজ করনি, অন্যায় করেছ। ঠাকুর, কি ব্যাপার অর্জুন? ঠাকুর খবর আছে, ডগলাস বলে এক সাহেব বাংলা এসছে। কোম্পানি নাকি তাকে নিয়ে এসছে আপনাকে জীবিত অথবা মৃত ধরার জন্য।
সর্বনাশ হয়ে গেছে। কোম্পানির কোনো এক বড় সাহেব এসছেন, তার হুকুমে কাটিয়ারা রাঙা গ্রাম থেকে আমাদের 2 নিরীহ চরকে ধরে নিয়ে গেছেন আপনার খবরাখবর নেবার জন্য। তাহলে তো কোম্পানির লোক কথা বের করার জন্য ওদের উপর খুব অত্যাচার করবে। শুধু অত্যাচার নয় মা, আমি এই ডাগলাসের কথা শুনেছি। সে অতি নৃশংস আর বর্বর। শুধু যে অত্যাচার করে থামবে তা নয়, ওদের দুজনকে হয়তো মেরেও ফেলবে। সর্বনাশ! নিরীহ মানুষদের রক্ষা করা আমাদের ধর্ম বাবা ঠাকুর, তাদের তো বাঁচাতে হবে। জানি। ডগলাস সাহেব এক্ষুনি আসিয়া পড়িবে। তোমরা সবাই প্রস্তুত? আপনি এখানে কি করতে এসেছেন? আপনারা যে কারণে এসেছেন আমিও ঠিক সেই কারণেই এসেছি। আমিও বড় সাহেবকে অভ্যর্থনা জানাবো। খাজনা দেওয়ার টাকা নেই, এদিকে এসেছেন ডগলাস সাহেবকে অভ্যর্থনা জানাতে। দেখে নেবেন একদিন এই ডগলাস সাহেবই আপনার জমিদারি কেড়ে নিচ্ছেন। আমি সামান্য জমিদার, আপনাদের কৃপায় জমিদারি চালাচ্ছি। আপনাদের খাজনা না দিয়ে আমি যাব কোথায়? তবে তার সঙ্গে অভ্যর্থনা জানানোর কোনো সম্পর্কই নেই। বাবা মশাই আমায় ছেড়ে দিন, আমি বাড়ি ফিরে যাই। না ব্রজ, তুমি কোথাও যাবে না। আমার দিব্যি রইল, তুমি এখানেই থাকবে। এটাই আমার শেষ সুযোগ ব্রজ। বাপ বেটাতে মিলে সাহেবকে কবজা করতেই হবে। ওয়েলকাম মিস্টার ডাগলাস, ওয়েলকাম। You native Indians! ছি, কি নৃশংস এরা। এরা নিজেদের ভদ্র মানুষ বলে দাবি করে। চুপ, একদম চুপ। আর একটা কোনো কথা বলবে না। তোমার জন্য আমার জীবনে অনেক সমস্যা হয়েছে। তুমি আর কথা বলে সমস্যা বাড়িও না। You must be Mr. Roy. আপনি একদম ঠিকই ধরেছেন সাহেব, আমি ধন্য। রায়মশাই, আপনি যা বলতে বলেছেন আমি সাহেবকে সবটাই বলেছি। আপনি আমার জন্য অনেক করেছেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এর উপযুক্ত। Tell him I'm happy. আপনি যে সাহেবকে আপনার অতিথি হতে বলেছেন তাতে উনি খুব খুশি হয়েছেন। আপনি যদি দয়া করে আমার ওখানে আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব সাহেব। দয়া করে আমার ঘরে একটু পায়ের ধুলো দিন। তাহা পসিবল নয়। আমি কোম্পানির তরফ থেকে মিস্টার ডাগলাসের থাকার ব্যবস্থা করিয়াছি। বাবা ঠাকুর দাঁড়িয়ে পড়লেন কেন? আমাদের তো ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, নইলে দুটো প্রাণ ওরা কেড়ে নেবে। এত উতলা হয় না মা,
আমি তোমার উদ্বেগটা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও সাবধানতা রাখতে হয়। ইংরেজদের চর চারিদিকে আছে। শুধু আবেগ দিয়ে যে যুদ্ধে জেতা যায় না সেটা প্রফুল্ল এখনো জানে না ঠাকুর। আস্তে আস্তে জেনে যাবে। চিন্তা করো না মা, আমরা যখন এসেছি তখন ওদের দুজনকে উদ্ধার করবই। এসো আমার সঙ্গে। গুলির শব্দ? তাহলে কি? না না, কিছুতেই অসহায় মানুষগুলো এভাবে মরে যেতে পারে না, কিছুতেই না। প্রফুল্ল, প্রফুল্ল দাঁড়াও, প্রফুল্ল। এসো। চলো 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 পাল্টাই।